নতুন বছর শুরু না হতেই বাংলাদেশ পাকিস্তান যুদ্ধবিমান ক্রয় চুক্তি তুলেছে ব্যাপক আলোড়ন। দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের বৈঠকের পর ইসলামাবাদ জানায়, খুব শিগগিরই নিজেদের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশে বিক্রির চুক্তি হতে পারে। এরপরই আলোচনায় আসে JF-17 থান্ডার যুদ্ধবিমান। JF-17 থান্ডার আসলে কী ধরনের বিমান? JF-17 জেট হল হালকা ধরনের যুদ্ধবিমান যা যে কোনো আবহাওয়ায় উড়তে পারে। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে নির্মাণ করে এটি। JF-17 জেটের ব্লক 3 ভ্যারিয়েন্টটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এটি একটি মাল্টিরোল জেট যা আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে পারে। আগুন সহ্য করার শক্তি এর অনেক বেশি। কে ইতোমধ্যেই কিনেছে JF-17। প্রথম দেশ হিসেবে 2015 সালে মিয়ানমার, দ্বিতীয় দেশ হিসেবে 2021 সালে নাইজেরিয়া, 2024 সালে আজারবাইজান কেনে JF-17 থান্ডার। JF-17 কেন জে সিরিজের অন্য সংস্করণগুলো থেকে আলাদা? বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হল পঞ্চম প্রজন্মের জেট। JF-17 এর ব্লক 3 ভ্যারিয়েন্টটি 4.5 প্রজন্মের। দামে তুলনামূলক সস্তা এই বিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে। এতে রয়েছে উন্নত অ্যাভিওনিক্স, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার যা একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে। রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দৃষ্টিসীমার বাইরে আঘাত হানার ক্ষমতা। তবে পঞ্চম প্রজন্মের বিমানের মতো এতে স্টেলথ বা রাডারে অদৃশ্য থাকার ক্ষমতা নেই। JF-17 জেটের প্রতি কেন আগ্রহ বাড়ছে? 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতের সময় পাকিস্তান দাবি করে, চীনের তৈরি J-10C যুদ্ধবিমান দিয়ে অন্তত 6টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তারা। শুরুতে ভারতীয় কর্মকর্তারা এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করেন তাদের কিছু বিমান হারিয়েছে। যদিও JF-17 সরাসরি ওই ঘটনায় জড়িত না, তবে পাকিস্তান বিমান বাহিনী বলছে সংঘাতে অংশ নেয়া বিমান বহরে JF-17ও ছিল। ISPR দাবি করে, একটি JF-17 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ব্যবহৃত রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে, যদিও এই দাবি অস্বীকার করেছে ভারত। পর্যবেক্ষকদের মতে, নিজেদের বিমান বাহিনীর পারফরম্যান্সকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে এবং মধ্যম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে ইসলামাবাদ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।